সুপ্রিয় দর্শক মন্ডলী, ভেস্তে গেছে যুদ্ধবিরতির নতুন করে যুদ্ধের পায়তারা চলছে পাল্টাপাল্টি হামলা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আবারও রকেট হামলা। আরো থাকছে, ট্রাম্প যা বলবেন নেতানিয়াহুকে তাই করতে হবে, ইসরায়েলি বিশ্লেষকের মন্তব্য। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের কথা স্বীকার করল ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ইরান বিরুদ্ধে খসড়া প্রস্তাবের প্রণতি সম্পর্কে রাশিয়ার করা হুঁশিয়ারি। পাকিস্তান লেবানন সেনাপ্রধানদের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার সম্মতি। 16 ঘন্টায় সংঘর্ষ, ইরান ইসরায়েল ভয়ানক ক্ষয়ক্ষতি। লোহিত সাগরে ইসরায়েলের জন্য নৌ চলাচল নিষিদ্ধ করল ইয়েমেন। এবং সর্বশেষে জানিয়ে দিব, যুদ্ধে নতুন লাল কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা। দক্ষিণ লেবাননের দিকে এগোতে থাকা ইসরায়েলি বাহিনীর উপর রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই দাবি করেছে। খবর বিবিসির। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে দেয়া এক আপডেট হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বাইদা শহর থেকে বাইত আল সাইদ এর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ধারাবাহিক রকেট হামলার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। তাদের ভাষ্যমত উত্তরে ইসরায়েল হিজবুল্লাহ হামলা বন্ধ করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে। এর আগে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় মঙ্গলবার অন্তত 14 জন নিহত হয়েছে। ট্রাম্প যা বললেন নেতানিয়াহুকে তাই করতে হবে, ইসরায়েলি বিশ্লেষক। মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে এক বিশ্লেষক বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর ইসরায়েল নির্ভরতা বর্তমানে অভূতপূর্ব পর্যায়ে পৌঁছে গেছে। ফলে একা সবকিছু সামাল দিতে পারবে এমন ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসরায়েলি হারজুক পত্রিকার লেখক কমিউনিস্ট গিডিওল লেডি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বাইরে গিয়ে ইসরায়েলের পক্ষে কোনো কাজ করা কঠিন না হবে। তিনি বলেছেন, এটা এখন একেবারে পরিষ্কার যে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে না বলার অবস্থানে নেই। বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে তা করা সম্ভব নয়। এদিকে কাতার ভিত্তিক আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেডি বলেন, মাঠের বাস্তবতা হলো ট্রাম্প নেতানিয়াহুকে যা করতে বলবেন, যেভাবে নির্দেশ দিবেন, শেষ পর্যন্ত তাকে সেটাই করতে হবে। তিনি দাবি করেন, গাজা লেবানন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক হিসাব কাজ করছেন। লেভিটের মতে সামনে নির্বাচন থাকা যুদ্ধ ইসরায়েল অভ্যন্তরীণ রাজনীতি নেতানিয়াহু সরকারের জন্য জনসমর্থন ধরে রাখা একটি উপায় হয়ে উঠেছে। ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, কোন কূটনৈতিক সমঝোতার চেয়ে নতুন কোন যুদ্ধ শুরু করলে বৃহত্তর ঐক্যমত্য তৈরি অনেক সহজ হয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলে এটাই বাস্তবতা। তিনি আরো বলেন, বিভিন্ন জরিপে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার প্রতি দেশটির জনগণের সমর্থন প্রায় 93% পর্যন্ত দেখা গেছে। তবে বর্তমানে সেই জনসমর্থন পরিবর্তন আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সূত্র ইন্ডিয়া টুডে। হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের কথা স্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রে একটি সামরিক অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার গভীর রাতে নিউ ইয়র্কের এক জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। ওয়াশিংটন ইসলাম প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ক্রমাগত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার পর তেহরানের চূড়ান্ত প্রতিশোধমূলক পদক্ষেপের মধ্যেই এই খবরটি সততা নিশ্চিত করা হলো। এর আগে দা নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদন জানায়, ওই দিন সকালেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জনপথের কাছাকাছি এলাকায় একটি মার্কিন আকাশযান বিধ্বস্ত হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাদ্দে দৈনিকটি জানিয়েছে, এই ঘটনায় আসল কারণ কি তা এখনো অস্পষ্ট। প্রতিবেদনে আরো বলা হয়েছে, অ্যাপাচি হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে, নাকি এটি কোনো যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছে অথবা কোনো কারণে বিধ্বস্ত এখনো জানা যায়নি। তবে আজ ভোরের দিকে এয়ারফোর্স ওয়ান এ ওঠা আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন,
পাইলটরা ভালো আছেন এবং এই ঘটনায় কেউ আহত হননি। আমরা আগামীকাল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছি। সূত্র ইন্ডিয়া টুডে। যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী খসড়া প্রস্তাবের পরিণতি সম্পর্কে রাশিয়ার হুঁশিয়ারি। ভিয়েনা আন্তর্জাতিক সংস্থা নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আইই এর নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী খসড়া প্রস্তাবটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। ইন্ডিয়ার ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পাঁচটি জানিয়েছে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থা নিযুক্ত রাষ্ট্রদূত মিখাইলো উইলিয়াম সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বোর্ড অব গভর্নর উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী খসড়া প্রস্তাবটিকে লজ্জাজনক বলে অভিহিত করে সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপ আগ্রাসীদের পক্ষ থেকে ভুক্তভোগী উভয় দায় চাপিয়ে দিয়ে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। এই খসড়াটি এখন আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির জন্য জমা দেওয়া হয়নি। আমি জানি না তা কবে কি হবে কিনা, কারণ ইরানের উপর চলমান মার্কিন ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এ ধরনের প্রেক্ষাপট টেলিভিশনে রাখা সম্পূর্ণ অর্থহীন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী বোর্ডের বৈঠকে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রস্তাবকৃত ইরান বিরোধী খসড়া প্রস্তাবে ইরানকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা এবং সমৃদ্ধ ইরানের মজুদদের ভাগ্য সম্পর্কে সংস্থাটির কাছে ব্যাখ্যা দিতে এবং যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানানো হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। পাকিস্তান লেবানন সেনাপ্রধানদের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতার জোরদার সম্মতি। পাকিস্তান লেবানন সেনাপ্রধানদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্কে আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উভয় পক্ষের সামরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পাকিস্তান সেনাবাহিনী গণমাধ্যম শাখা জানায়, লেবাননের সেনাপ্রধান রুডলাক হাইকাল রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার জিএসকিউ সম্মুখে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ, প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের শুরুতে লেবানন সেনাপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে অনুষ্ঠান বৈঠকে জেনারেল ওয়াসিম মুনির লেবানন সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের পাকিস্তান সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠক তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনের মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষায় বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সামরিক যোগাযোগ জোরদার করেছে ইসলামাবাদ। সূত্র ইন্ডিয়া টুডে। 16 ঘন্টায় ভয়াবহ সংঘর্ষ, ইরান ইসরায়েল উত্তেজনা প্রতিটি মুহূর্ত যা ঘটেছিল। ইরান ইসরায়েলের মধ্যে 16 ঘন্টার নতুন করে উত্তেজনা প্রেক্ষাপটে তেহরান এবং হুমকি বাস্তবায়ন করে 3 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এক এক প্রতিরোধ সমীকরণ ভেঙে দিয়েছে। একই সঙ্গে ইয়েমেন সংঘাত যুক্ত হয়ে বাবাল মান্দাব প্রণালীর সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে, যা আঞ্চলিক পরিস্থিতিকে আরো জটিল করছে বলে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বরুতে উপকণ্ঠে ইসরায়েলের অভিযান, এরপর ইরান একাধিক দফা অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের সমান পাল্টা জবাব কৌশল কার্যকর হবে এমন প্রত্যাশার বিপরীতে ইরান 3 দফা হামলার মাধ্যমে সামরিক ভারসাম্য পরিবর্তন হবে বলে দাবি করা হচ্ছে। এরপর পরিস্থিতি আরো তীব্র হয়ে ওঠে। তখন ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করে এবং ইরান শর্ত সাপেক্ষে তা মেনে নেয়। শর্ত ছিল আগ্রাসন বন্ধ করতে হবে। একই সঙ্গে ইরান সতর্ক করে যে হামলা অব্যাহত থাকলে দক্ষিণ লেবানন সংঘাতের সমীকরণ অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে ইয়েমেন সংঘাতে প্রবেশ করে বাবাল মান্দাব প্রণালী হামলা চালানোর দাবি করে, যা আঞ্চলিক নৌপথ পরিস্থিতিকে ভয়াবহ প্রভাবিত করতে পারে। সূত্র ইন্ডিয়া টুডে। লোহিত সাগরে ইসরায়েলের জন্য নৌ চলাচল নিষিদ্ধ করলো ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেওয়ার পাশাপাশি জোর দিয়ে বলেছেন, লোহিত সাগরে ইসরায়েলিদের জন্য নৌ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। ইরানের বদে পাঁচটি আরো জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে কথা বলেছেন। ইরান, ফিলিস্তিন, লেবানন, ইরাক, ইয়েমেনে জিহাদ প্রতিরোধ অক্ষের বিষয়ে আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলা তথাকথিত মধ্যপ্রাচ্য এক নামে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার ইহুদিবাদী প্রকল্পের বিরোধিতা ইয়েমেনের জনগণ ও লেবানন, গাজা, ইরানের স্বাধীনতাকামী জনগণের বিরুদ্ধে আমেরিকা অন্যায়
অবরোধ ভেঙে ফেলার লক্ষ্যে বিভিন্ন প্রতিরোধ মঞ্চ ঐক্যের ভিত্তিতে শত্রু মোকাবেলা লেবানন, ইরান ও গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের জবাব হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তেল আবিবে ইসরায়েলের শত্রু গুরুত্বপূর্ণ লক্ষ্য আঘাত করেছে। সূত্র আরব নিউজের। যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান। যুদ্ধক্ষেত্রে এবার ইরান নতুন কার্ড দেখাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির স্পিকার পাকিস্তান ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘের কালিবাফ। একই সঙ্গে তেহরান পাকিস্তান সম্ভব শান্তি আলোচনার যোগ দেওয়ার বিষয়টি তিনি আলোচনায় জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়েছে, বিশেষ করে ইসলামাবাদ উদ্যোগে ইরানের বন্দর অবরোধ তুলে নেওয়ার চেষ্টা এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ গুরুত্ব ভূমিকা রাখছে, কারণ এই অবরোধকেই তেহরানের শান্তি প্রক্রিয়ার ফেরার জন্য প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। তবে ওই কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম সংস্থা রয়টার্সকে জানায়, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে।